হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 7 এ কিংস টেল। এর আগে এই লেসন 7-এর আমি 5টা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন তার লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 8A। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যারা অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো, দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। এখানে অ্যাডজেক্টিভ হবে হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এখানে আন্ডারলাইন দেবে তোমরা। তারপর দেখো, হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোরি। এখানে দ্যাট ওয়াজ স্টোরিতে তোমরা আন্ডারলাইন দেবে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তারপর দেখো, হি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। এখানে হু ইজ ভেরি হেল্পফুল আন্ডারলাইন দেবে, এটা সব অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে অ্যাক্টিভিটি 8B। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যারা অ্যাডভার্বের কাজ করে। কেমন? তারপর দেখো, হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে এখানে হবে হোয়েন ইট ওয়াজ রেইনিংয়ের নিচে তোমরা আন্ডারলাইন দেবে, এটা অ্যাডভার্বে কাজ করছে। তারপর দেখো, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। হি উইল সাকসিডটা অ্যাডভার্বে কাজ করছে, সেহেতু হি উইল সাকসিডের নিচে তোমরা আন্ডারলাইন করো। দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তারপর দেখো, অ্যাক্টিভিটি 8C। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। নাউনের নিচে তোমাদের ওয়ার্ক অফ এ নাউন, নাউনের নিচে তোমাদের আন্ডারলাইন করতে হবে। আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম। দ্যাট হি উইল কাম এটা নাউনের কাজ করছে, সেহেতু তোমরা দ্যাট হি উইল কামের নিচে আন্ডারলাইন করবে। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি। এটা হবে দ্যাট ইউ বিহেভ লাইক দিস, নাউনের কাজ করছে, তোমরা আন্ডারলাইন দেবে। এগুলো সব গ্রামারে, তোমরা ভালো করে দেখে নেবে। এগুলো খুব পরীক্ষায় আসে, কেমন? তোমরা খাতায় লিখে নিও, দিয়ে একবার দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে, দেখবে পারবে। পরীক্ষা খুব আসে এগুলো। দেখো, মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড। এভাবে দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড এর নিচে আন্ডারলাইন করে নাও তোমরা। তারপর দেখো, অ্যাক্টিভিটি 8D। আন্ডারলাইন দ্য গ্রুপস ইন ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট অ্যান্ড কাইন্ড অফ ক্লোজ দে আর। যে নিম্নলিখিত বাক্যগুলিতে ক্লজগুলির তলায় দাগ দাও এবং সেগুলি কী ধরনের ক্লজ তাটা তোমাদের বলতে হবে। দেখো, হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। এখানে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তোমরা আন্ডারলাইন করবে আর নিচে লিখবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। এটা হবে নাউন ক্লজ। হ্যাঁ, আন্ডারলাইন করবে দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, আন্ডারলাইন করে নাউন ক্লজ লিখবে নিচেতে। কেমন? এগুলো তোমরা পড়বে, গ্রামারের এগুলো গ্রামার থেকে এখান থেকে খুব আসে, তোমরা পড়ে প্র্যাকটিস করে নেবে। কেমন? খাতায় লিখে নিও। হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ ট্রি। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হবে অ্যাডভার্ব ক্লজ। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হবে অ্যাডভার্ব। আমি খুব থেমে থেমে তোমাদের পড়াচ্ছি, তোমরা ভালো করে বুঝে নেবে। তারপর দেখো, দে লিভ ইন এ প্যালেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। এখানে হবে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা তোমাদের হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আন্ডারলাইন দেবে। তারপরে মাই ফ্রেন্ডস
টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো দ্য আর্টিস্ট হোপড দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড। এটা দ্যাট হি কুড উইন অ্যান অ্যাওয়ার্ড হবে নাউন ক্লজ। এগুলো তোমরা সব দাগ দিয়ে নেবে, হ্যাঁ, আর প্র্যাকটিস করবে গ্রামারগুলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। প্যাসেজটা আছে, সেই প্যাসেজ থেকে এখানে ওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে নিয়ে মিনগুলো একই অর্থ তোমাদের করতে হবে। দেখো টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, এর অর্থটা হচ্ছে যত্ন করা, তাহলে এটা হবে প্রোটেক্ট। তারপর দেখো দ্য স্টেট অফ বিং সাকসেসফুল, একই অর্থ, মানে সমার্থক শব্দ যাকে বলে। সাকসিড মানে জয়ী হওয়া, এটা হবে সাকসিড। তারপর দেখো হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল, মানে বিশ্বাসী। এগুলো তোমাদের প্যাসেজে, এইগুলো যে বললাম সাকসিড, প্রোটেক্ট, এগুলো তোমাদের প্যাসেজে আসছে, এগুলো বেছে নিয়ে করতে হবে। এখন তোমরা আমি বলছি, এগুলো তোমরা লিখে নেবে, তারপর যখন পরীক্ষায় প্যাসেজ দেবে তোমরা খুঁজে খুঁজে বার করে লেখার চেষ্টা করবে। তাহলে দেখো হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল, অন্য ধরনেও দিতে পারে লয়াল, এইগুলোই আসার বেশি চান্স আছে, তোমরা করে নেবে। ডিভোটেড, তারপর ডায়েট হচ্ছে মারা গিয়েছিল, তাহলে এটা হবে পেরিস্ট, হলো। তাহলে এই পর্যন্তই আমি তোমাদের দিলাম। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।